নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমি। আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। তা আজ 12 চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 26শে মার্চ 2025 বুধবার। আজকের যে সম্ভাব্য রাশিফল নিয়ে আলোচনা করবার আগে যে আমাদের 12টি রাশি আছে, 12টি রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়নি। রাশিগুলো হলো মেষ বৃষ, মিথুন কর্কট, সিংহ কন্যা, তুলা বৃশ্চিক, ধনু মকর, কুম্ভ ও মীন। এই হচ্ছে আমাদের 12টা রাশি। এবার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা শুভ নয়। যে কোনো দিক থেকে কিন্তু একটা খারাপ বার্তা বহন করে নিয়ে আসতে পারে, বা খারাপ কোনো জায়গায় কিন্তু আপনার মন চলে যেতে পারে। তাই বলবো, যেটা করবেন খুব হুঁশিয়ার হয়ে করবেন, না হলে কিন্তু কোনো না কোনো দিক থেকে কিন্তু বদনামের জায়গা আসতে পারে। এবার বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতার দিন আজকে। যে কোনো বিষয় থেকে কিন্তু একটা আপনার তিক্ত অভিজ্ঞতা হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মুখমণ্ডলে নানান রকম পীড়া আসতে পারে, মুখমণ্ডলে নানা রকম সমস্যা হতে পারে, বা শরীরে কোনো রকম সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা বিদ্যার্থী আছেন, যারা পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা শুভ। তারা কিন্তু পড়াশুনো চালিয়ে যেতে পারেন, বা পড়াশুনোর ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পদের উন্নতি, যে কোনো কাজ করার পরে কিন্তু তার একটা প্রমোশন বা একটা পদের উন্নতি হওয়ার একটা যোগ, কর্মক্ষেত্রে কিন্তু ভালো সুনামের জায়গা তৈরি হওয়ার একটা দিন রয়েছে। এরপরে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শত্রুর শক্তি বৃদ্ধি পাবে, শত্রুর জয়লাভের সম্ভাবনা। এখানে শত্রু কিন্তু আপনাকে পরাস্ত করবার একটা দিন কিন্তু। তাই বলবো, যা করবেন বুঝে সুঝে করবেন, যেখানে শত্রু মনে হয় সেখান থেকে কিন্তু সরে থাকবেন। এরপরে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মামলা মকদ্দমায় কিন্তু তার জয়লাভের সম্ভাবনা। সেখান থেকে কিন্তু তার, যদি কখনো হয়তো মামলা মকদ্দমার আজকে ডেট আছে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তার কেসটা বা রায়টা তার দিকে, জয়লাভের রায়টা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এরপরে বৃশ্চিক রাশি, যে কোনো বিষয়ে যদি চেষ্টা করা হয়, চেষ্টা করলে কিন্তু সফলতা আসার একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য বলবো, যেটা করবেন মনোযোগ সহকারে করবেন, একটু আপ্রাণ চেষ্টা করবেন, দেখবেন সফলতা আপনি পাবেনই পাবেন। এরপরে ধনুরাশি, যে কোনো বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে, না হলে কিন্তু আপনার লস হতে পারে, বা যে কোনো দিক থেকে কিন্তু আপনার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। এরপরে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাগ বাড়তে পারে। তাই রাগ বা ক্রোধ সম্বরণ করুন, না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় সুন্দর ডিসিশান নেবেন, না হলে কিন্তু ভুলভাল ডিসিশান নেওয়ার জন্য কিন্তু রাগ জেদতে বাড়তে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রতিবেশীর সাথে কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন, বা প্রতিবেশীর সাথে কিন্তু কোনো রকম তর্ক বিতর্ক হতে পারে। সেই ক্ষেত্রে এরকম কিছু সম্ভাবনা আসলে এখান থেকে আপনি সরে থাকবার চেষ্টা করবেন। শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে একটা সফলতার দিন। তাই বলবো, যে কাজ করুন একটু মন দিয়ে করুন, সেখান থেকে কিন্তু আপনার সফলতা আসবার একটা দিন রয়েছে। তা বন্ধুরা, কেমন লাগছে আমাদের রাশিফল, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখবেন, এবং কোথা থেকে দেখছেন, কার কোন রাশি, সেটা কিন্তু একবার লিখতে ভুলবেন না। সর্বশেষে একটা কথা বলবো, এখানে কিন্তু প্রত্যেকের রাশির সাথে যে প্রত্যেকের কথাগুলো মিলবে সেটা নয়, কেননা আমাদের রাশি যাই হোক, আমাদের জন্মছক অনুযায়ী কিন্তু গ্রহের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন। সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে। যা হোক, বেশিরভাগই দেখা গিয়েছে যে সঠিক হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সঠিক নাও হতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। নমস্কার।